জাতীয়তাবাদী দল বিএনপি ৭ নং মোগলগাঁও ইউনিয়নের ৬ ও ৫ ও ৬ নং ওয়ার্ড বিএনপির আগামী ১ ফেব্রুয়ারির বিশাল জনসভা হতে যাচ্ছে। আজকে পরিদর্শনে উপস্থিত হয়েছেন আমাদের বাস্তবায়ন কমিটির সম্মানিত আহ্বায়ক, সিলেট জেলা বিএনপির সহসভাপতি, ৭ নং মোগলগাঁও ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান জনাব শাহজামাল নুরুল হুদা সাহেব। আমাদের মাঝে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট জেলা শাখার সাবেক সহ সাংগঠনিক সম্পাদক, আগামীকালকের বিশাল জনসভার বাস্তবায়ন কমিটির সদস্য সচিব জনাব মুরাদ হোসেন। আমাদের মাঝে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট সদর উপজেলা শাখার সহসভাপতি, আমাদের ৭ নং মোগলগাঁও ইউনিয়নের সাধারণ সম্পাদক জনাব মুজিবুর রহমান মুজিব ভাই। আমাদের মাঝে উপস্থিত ৭ নং মোগলগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি জনাব সিদ্দিকুর রহমান সাহেব। আমাদের মাঝে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট সদর উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ৭ নং মোগলগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক প্লেন চেয়ারম্যান জনাব আইনুল হক মেম্বার সাহেব। আমাদের মাঝে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৭ নং মোগলগাঁও ইউনিয়নের যুগ্ম সম্পাদক জনাব নুরুদ্দিন ইমন, সাংগঠনিক সম্পাদক জনাব জি এম কিবরিয়া উপস্থিত। আমাদের মাঝে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট মদহমন কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক, আন্দোলনের সংগ্রামের অগ্রসৈনিক ছাত্রনেতা জনাব কামরান উদ্দিন অপু। আমাদের মাঝে উপস্থিত সিলেট জেলা যুবদলের সহ কোষাধ্যক্ষ, আন্দোলনের সংগ্রামের অগ্রসৈনিক জনাব লিটন মিয়া। আমাদের মাঝে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট জেলা শাখার যুগ্ম সম্পাদক রেদওয়ান আহমদ। আমাদের মাঝে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট ল কলেজের সভাপতি জনাব শাহিন আহমদ। আমাদের মাঝে উপস্থিত আমেরিকা প্রবাসী জনাব হাবিব আহমদ। আমাদের মাঝে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট সদর উপজেলা শাখার আহ্বায়ক কমিটির অন্যতম সিনিয়র সদস্য জনাব জৈনুদ্দিন। আমাদের মাঝে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৭ নং মোগলগাঁও ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সভাপতি জনাব আব্দুর রহিম, সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন। আমাদের মাঝে উপস্থিত ৭ নং মোগলগাঁও ইউনিয়ন বিএনপি সহসভাপতি জনাব উকির আলী। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পর্তুগাল প্রবাসী জনাব আব্দুল গফ্ফার সাহেব। আমাদের মাঝে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সদর উপজেলা শাখার অন্যতম নেতা শেবুল আহমদ। আমাদের মাঝে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৭ নং মোগলগাঁও ইউনিয়ন শাখার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জনাব লাল মিয়া। আমাদের মাঝে উপস্থিত সদর উপজেলা যুবদল নেতা জুয়েল আহমদ, ফ্রান্স প্রবাসী আমিনুর রহমান আমিন, সাবেক ছাত্র নেতা। আমাদের মাঝে উপস্থিত ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আজির উদ্দিন। আমাদের মাঝে উপস্থিত জেলা ছাত্র দলের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম। আমাদের মাঝে উপস্থিত যুবদল নেতা ইসুফ আলী। আমাদের মাঝে উপস্থিত যুবদল নেতা তালিমুল ইসলাম। আমাদের মাঝে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৭ নং মোগলগাঁও ইউনিয়ন শাখার সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব শামসুল আলম। আমাদের মাঝে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল অন্যতম নেতা তুরন মিয়া বলছি। আমাদের উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যুব ছাত্র দলের নেতৃবৃন্দ। সম্মানিত উপস্থিতি, এখন আমি আর কইতাম না, আমি কই আসছি সবরে সকলরে কই আসছি। আমাদের মাঝে উপস্থিত এখন বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সিলেট জেলা শাখার যুগ্ম সম্পাদক জনাব আলী আহমদ রেদওয়ান। জনাব আলী আহমদ রেদওয়ানকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি।
আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স এবং উপস্থিত আমার শ্রদ্ধাভাজন জেলা বিএনপির সহসভাপতি ৭ নং মোগলগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব শাহজামাল হুদা ভাই এবং উপস্থিত সকল নেতৃবৃন্দকে আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এখানে এসেছি আমাদের আগামীকালকের জনসভা, খন্দকার আব্দুল মুক্তাদির ভাইয়ের বিশাল জনসভার আয়োজন করা হয়েছে। সেই আয়োজনে আজকে মঞ্চ পরিদর্শনে আমরা সকল নেতৃবৃন্দরা এসেছি। আমি আগামী কালকের জনসভা সফল করার জন্য সবাইকে বিনীতভাবে গ্রহণ করার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আলী আহমদ রেজওয়ানকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য। এখন বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট জেলা শাখার যুগ্ম সম্পাদক ফ্রান্স প্রবাসী জনাব আমিনুর রহমান। জনাব আমিনুর রহমানের বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ আমিনুর রহমানকে। সম্মানিত উপস্থিতি, এখন বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয় দল সিলেট জেলা শাখার সদর উপজেলা যুবদলের অন্যতম নেতা জনাব শেবুল আহমদ। ধন্যবাদ। আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট জেলা শাখার অন্যতম সদস্য, সিলেট জেলা জাতীয়তাবাদী যুবদল সদর উপজেলা শাখার সিনিয়র সদস্য জনাব দৈনুদ্দিন জৈন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলেও আমরা 1 ফেব্রুয়ারির এই প্রোগ্রামে বাস্তবায়ন করার দায় সবেও আমরা কষ্ট করছি। যেহেতু আমরা সিলেটের 1 আসনের কান্ডারি খন্দকার মুক্তাদির ভাই এই অনুষ্ঠানের প্রধান অতিথি, আমরা এই 1 ফেব্রুয়ারির অনুষ্ঠান বাস্তবায়ন করার দায় আমরা অন্য ইউনিয়নের প্রোগ্রাম দেখেছি। সুতরাং আমরা জেলা বিএনপির সহসভাপতি আমার সাবেক চেয়ারম্যান শাহজামাল হুদা ভাই, আমাদের মাঝে যে উপস্থিত আছেন সিনিয়র আহ্বায়ক ও প্যানেল চেয়ারম্যান আমার আইনুল ভাই, জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও এই প্রোগ্রামের সদস্য সচিব আমার মুরাদ ভাই, তাদের মান সম্মান যে এই প্রোগ্রামও থাকে, আমরা যারা আজকে ইনো উপস্থিত হয়েছি, আমরা আগামীকাল সফলভাবে প্রোগ্রাম করার বাদে আমরা বুঝলাম যে আমরা সফল করতাম পারছি। এই আশা রেখেই আমরা কাজ করা লাগবো। তারেক রহমানের রাত্রে আমরা শক্তিশালী করতে হইলে আমরা আগামীকাল মগলগাঁও ইউনিয়নে 1 নম্বর অবস্থানও নিতে হইলে যার জায়গা থাকি আমরা মানুষ লইয়া উপস্থিত হইতাম। এমনকি আমরা মেহমান যারা আইবা জেলার সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের সবে আমরা থাকি এমন সম্মান পাইয়া যাইতো, গিয়ে আমরা প্রশংসা করতো। আমার মাঝে ভুল টুটি হইলে আপনারা কভার দৃষ্টিতে দেখবা। আগামী দিন আমরা প্রোগ্রাম বাস্তবায়ন করার দায় আপনারা যে নির্দেশ দিবা আমরা কাজ করবো। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জৈনুদ্দিন জৈনকে। এখন বক্তব্য নিয়ে আসছেন পর্তুগাল প্রবাসী জনাব আব্দুল গফার। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এখন বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখার সহ কোষাধ্যক্ষ জনাব আহমেদ লিটন মিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 7 নং মোগলগাঁও ইউনিয়নের 4, 5, 6 নং ওয়ার্ডের উদ্যোগে আগামীকালকে বিশাল জনসভার আজকের মাঠ পরিদর্শনে সম্মানিত সভাপতি, আজকের সভার প্রধান অতিথি জনাব সিলেট জেলা বিএনপির সহসভাপতি 7 নং মোগলগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব শাহজামাল হুদা ভাই, বিশেষ অতিথি জনাব মুরাদ হোসেন ভাই, বিশেষ অতিথি সিলেট সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব আইনুল হক মেম্বার সাহেব। আমরা বক্তব্য সহিত বলতে চাই, আগামীকালকে জনসভা আমরা জনস্রোতে রূপান্তরিত করতে চাই এবং মোগলগাঁও ইউনিয়নবাসীকে আহ্বান জানাবো আগামীকালকে জনসভাকে জনসমুদ্রে রূপান্তরিত করতে চাই। যেভাবে মুক্তাদি ভাই এসে বলতে পারেন যে এটা মোগলগাঁও হুদা ভাইয়ের ঘাঁটি, বিএনপির ঘাঁটি, তারেক জিয়ার ঘাঁটি, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ লিটনকে। সম্মানিত উপস্থিতি, এখন বক্তব্য নিয়ে আসছেন 7 নং মোগলগাঁও ইউনিয়নের 5 নং ওয়ার্ড বিএনপি সভাপতি জনাব আব্দুর রহিম সাহেব। জনাব আব্দুর রহিম সাহেবকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। মামুন থাকি যাও বাবা, দিলে
বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বিএনপির সবার সম্মানিত সভাপতি আমার হুদা ভাই, মুরাদ ভাই এবং নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা আগামী দিনের প্রোগ্রাম সাকসেসফুল করার লাগি আমরা এখানে আইছি। আগামীকাল মুক্তাদির ভাই আমরা এখানে আইবা। আমরা গ্রাম থাকি, ইউনিয়ন থাকি, ওয়ার্ড থাকি, প্রত্যেক জায়গা থাকি বিপুল পরিমাণ লোক নিয়ে আমরা এখানে আইতাম। আইয়া আমরা আর হুদাবাই নেতৃত্বে যাতে আমরা মানুষ বেশি করে আনতাম পারি, এইভাবে আমরা লইয়া আইতাম। এর লাগি আমরা এখানে আজকে প্রস্তুতি নিছি বা আমরা মাঠ পরিদর্শন এখানে সকল নেতা কর্মীসকল আইসেন, যেবা যারা ইনশাআল্লাহ আশা করি সকলের মাধ্যমে ওই জিনিস আছে যাতে এই মুক্তাদি ভাই আমরা আইয়া এখানে শরম না পাইন। এই হিসাবে আমরা হুদাবাইন মুখে বড় করার লাগি আমরা সকল নেতাসকল আজকে এখানে আইয়া জড়িত হয়েছি। ইনশাআল্লাহ আগামীকাল আমরা বিপুল পরিমাণ ওয়ার্ড থাকি লোক নিয়ে আসবো। এই বলিয়া আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, সালাম আলাইকুম। ধন্যবাদ আব্দুর রহিম আমুকে। সম্মানিত উপস্থিতি, আমাদের পরিদর্শনে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট সদর উপজেলা শাখার অন্যতম সদস্য জনাব মাসুক মিয়া। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সদর উপজেলা যুবদল নেতা এনামুলক পাবেল। তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এখন বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 7 নং মোগলগা ইউনিয়ন শাখার যুগ্ম সম্পাদক জনাব নুরুদ্দিন ইমন। জনাব নুরুদ্দিন ইমনকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 7 নং মোগলগা ইউনিয়নের 4, 5, 6 নং ওয়ার্ড বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত আগামীকালকের জনসভার আজকের এই মাঠ পরিদর্শনের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আছেন সিলেট জেলা বিএনপির সম্মানিত সহসভাপতি জনাব শাহজামাল নুরুল হুদা ভাই। মঞ্চে উপস্থিত রয়েছেন সিলেট জেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক জনাব মুরাদ হোসেন ভাই। মঞ্চে উপস্থিত রয়েছেন সদর উপজেলা যুবদলের সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব আইনুল হক মেম্বার। মঞ্চে উপস্থিত রয়েছেন সাবেক যুবদল নেতা আমেরিকা প্রবাসী জনাব হাবিব আহমদ ভাই সহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ। বক্তব্য শুরুতে আমার ব্যক্তিগত পক্ষ থেকে 7 নং মোগলগাঁকে আপনাদেরকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা, জিয়াবাদী অভিনন্দন। সংগ্রামের সাথী ও বন্ধুরা, আজকে আমরা এখানে বক্তব্য দিব না। আগামীকালকের এই জনসভাকে কিভাবে বাস্তবায়ন করে 7 নং মোগলগাঁ ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে কিভাবে জনগণকে এবং আমাদের দলীয় কর্মীকে এই প্রোগ্রামে আনা যায় তারই পরামর্শ এবং এই মাঠ পরিদর্শনের জন্য আমরা এখানে এসেছি। আমি আশা করব 7 নং মোগলগাঁ ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে আমাদের যারা কর্মী রয়েছেন সবাই পরিশ্রম করে চেষ্টা করে গড়ে গড়ে যে কর্মী এখানে নিয়ে আসবেন যাতে আমাদের এই প্রোগ্রামটি অত্যন্ত সফল হয়। আগামীকালকের জনসভায় যোগ দিন, সফল করুন, এই উদারত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, খন্দকার মুক্তাদির ভাই জিন্দাবাদ, শাহজামাল নুরুল হুদা ভাই জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ নুরুদ্দিন ইমনকে গঠনতন্ত্রমূলক বক্তব্য দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, এখন বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 7 নং মোগলগা ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক, সদর উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আমার বন্ধুবর জনাব জিএম কিবরিয়া। জনাব জিএম কিবরিয়াকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আগামীকালকের জনসভাকে জনসমুদ্রে রূপান্তরিত করার লক্ষ্যে আজকের সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন সিলেট জেলা বিএনপির ভাইস প্রেসিডেন্ট, আমার রাজনীতির গুরু শ্রদ্ধাভাজন নুরুল সাহেব। উপস্থিত আছেন
সিলেট জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মুরাদ হোসেন ভাই, উপস্থিত যুবদলের যুগ্ম আহ্বায়ক, সদর উপজেলার যুগ্ম আহ্বায়ক আইনুল হক মেম্বার সাহেব, উপস্থিত প্রবাসী বিএনপি নেতা, আমেরিকান প্রবাসী নেতা হাবিবুর রহমান হাবিব ভাই, উপস্থিত আমার বন্ধুবর পর্তুগাল প্রবাসী আব্দুল গফর ভাই সহ বিভিন্ন ওয়ার্ড থেকে যারা এসেছেন সবাইকে সংগ্রামী শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন। 7 নম্বর মগলগাঁও ইউনিয়ন বিএনপির একটা দুর্গ। এই দুর্গকে কালকে বিভিন্ন ওয়ার্ড থেকে আপনারা মিছিল সহকারে, ব্যানার সহকারে আসবেন এবং আমরা 3 নম্বর ওয়ার্ড থেকে ইনশাআল্লাহ ব্যানার সহকারে জনগণ আমরা মিছিল সহকারে আসব। আমি আশা রাখি এই মাঠ তথা লামহাজি পূর্বপাড়ের এরিয়ায় লোকে লোকারণ্য হয়ে যাবে। আমি এই জনসভাকে জনসমুদ্রে রূপান্তরিত করার লক্ষ্যে সবাইকে আহ্বান জানাই এবং কালকের সভাকে সফল সার্থক করে তুলুন এই আহ্বান জানিয়ে আমি আমার শহীদ জিয়া অমর হোক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ জিএম কিবরিয়াকে। সম্মানিত উপস্থিতি, এখন বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট মদমঙ্গল শাখার যুগ্ম আহ্বায়ক জনাব কামরান উদ্দিন অপু। জনাব কামরান উদ্দিন অপুকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী উপস্থিতি, আগামী 1 ফেব্রুয়ারি মঙ্গলগাঁও ইউনিয়ন 4, 5 এবং 6 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত সমাবেশ অবহিতকরণ প্রেস কনফারেন্সে উপস্থিত যিনি দীর্ঘ 1 সপ্তাহ ধরে এই প্রোগ্রাম সাকসেস করার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, সিলেট জেলা বিএনপির সহসভাপতি, এই জনপদের কৃতি সন্তান, সাবেক সফল চেয়ারম্যান জনাব শাহজামাল নুর হুদা ভাই উপস্থিত আছেন। এই সমাবেশকে যিনি সফল করার লক্ষ্যে বিগত বেশ কয়েকদিন যাবৎ কষ্ট করে যাচ্ছেন সিলেট জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মুরাদ হোসেন ভাই উপস্থিত আছেন। এই প্রোগ্রাম সাকসেস করার জন্য যিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আইনুল হক ভাই উপস্থিত, মঙ্গলগাঁও ইউনিয়ন বিএনপি সহ উপজেলা সদর নেতৃবৃন্দ। বক্তব্যের শুরুতে সবাইকে সংগ্রামী শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। সংগ্রামী উপস্থিতি, আজকে বক্তব্য দেওয়ার কথা নয়, আমাদের আগামীকালকে সমাবেশ আল্লাহ লোকে লোকারণ্য হবে এই আশা এবং প্রত্যাশা রাখি। সেই সাথে মঙ্গলগাঁও ইউনিয়ন বিএনপির ঘাঁটি সেটা আগামীকালকে ইনশাআল্লাহ প্রমাণ করবে মঙ্গলগাঁও ইউনিয়ন বিএনপি এবং মঙ্গলগাঁও ইউনিয়নের জনসাধারণ। এবং আমাদের নেতাকর্মীর উদ্দেশ্যে আমার একটি অনুরোধ থাকবে, আমাদের প্রত্যেক ওয়ার্ড থেকে আমাদের যারা ঘুমন্ত, যারা নিষ্ক্রিয় ছিল সবাইকে নিয়ে যাতে প্রত্যেক ওয়ার্ড থেকে বড় আকারে মিছিল নিয়ে আমাদের এই আগামীকালকে সমাবেশ সফল ও সার্থক করে তোলা হয়, সেই আশা এবং প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, মদনমোহন ছাত্র জিন্দাবাদ জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, বক্তব্যের প্রটোকলে এলোমেলো হচ্ছে, এর কারণে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এখন বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 7 নং মঙ্গলগাঁও ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক, সদর উপজেলা বিএনপির সহসভাপতি। ধন্যবাদ মুজিব ভাইকে তার বক্তব্যটুকু অতিথিবৃন্দকে দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, এখন বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট সদর উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক 7 নং মঙ্গলগাঁও ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সাবেক জনাব আইনুল হক মেম্বার সাহেবকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। জনাব আইনুল হক মেম্বার সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী 7 নং মঙ্গলগাঁও ইউনিয়নের 4, 5 ও 6 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত
আগামী করল 1 ফেব্রুয়ারি বিশাল জনসভাকে কেন্দ্র করে আজকে এই মাঠ পরিদর্শন নেতৃবৃন্দকে উদ্বুদ্ধকরণের জন্য আজকে এখানে উপস্থিত হয়েছেন জেলা বিএনপির সংগ্রামী সহসভাপতি, সদর উপজেলা বিএনপির সাবেক সফল সভাপতি, মোগলগাঁও ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান, পশ্চিম সিলেটের সূর্য সন্তান জননেতা জনাব শাহজামাল নুরুল হুদা। আমাদের মধ্যে উপস্থিত আছেন এই সমাবেশকে সফল করার জন্য যাকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে, জেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মুরাদ হোসেন। আমাদের মধ্যে উপস্থিত যুবদলের সাবেক সোনালী ফসল যুক্তরাজ্য প্রবাসী হাবিব আহমদ, উপস্থিত মোগলগাঁও ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, উপস্থিত ইউনিয়ন বিএনপির সহ সাধারণ সম্পাদক নুরুদ্দিন ইমন। আমাদের মধ্যে উপস্থিত মোগলগাঁও ইউনিয়ন বিএনপির সংগ্রামী সহসভাপতি সিদ্দিকুর রহমান সাহেব, উপস্থিত উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জিএম কিবরিয়া সহ সকল নেতৃবৃন্দকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাই রক্তিম শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আজকে এই কুয়াশার মধ্যেও নেতৃবৃন্দ যে সময় দিয়ে প্রোগ্রামকে সফল করার জন্য এযাবৎ পর্যন্ত কাজ চালিয়ে যাচ্ছেন, আমি ইউনিয়নের যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের সকল নেতৃবৃন্দকে এই আয়োজন কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমি দেশ এবং বিদেশে যারা আছেন এবং আমাদের আশেপাশে যারা আছেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারবো যে আগামী করল এই জনসভা ইনশাল্লাহ জনসমুদ্রে পরিণত হবে এবং আপনারা সবাই যোগদান করে এই সভাকে সাফল্যমণ্ডিত করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, এম ইলিয়াস আলী জিন্দাবাদ, খন্দকার আব্দুল মুক্তাদির সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, আমি দিলাম আমাদের মাঝে সম্মানিত উপস্থিতি, ঐসুফ ভাই কোনো চেয়ার কটা তার দিকে দিয়ে দাও। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখার সহ সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট সদর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক, আন্দোলনের সংগ্রামের অগ্রসর লিবুর রহমান আলী। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সদর উপজেলা যুব স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জনাব জিতু হাসান। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সদর উপজেলা যুবদলের অন্যতম নেতা নুরুল হাসান। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সদর উপজেলা যুব জিতু হাসান ভাই, তুমি এবার হইয়া দিল তারারে আপনি কই দাও না কইল তুমি এবার হইল তো ভালোই কই দিবানি কথান কই লইব। আমাদের মধ্যে আরো উপস্থিত হয়েছেন যুবদল নেতা মাসুম আহমেদ, সম্রাট, ইরান আহমদ, সোহেল আহমদ, জব্বার, ফাহিম আহমদ সহ আরো নেতৃবৃন্দ। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে এখন বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট সদর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক, সিলেট জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক, আন্দোলনের সংগ্রামের অগ্রসৈনিক, কারা নির্যাতিত জনাব আলিউর রহমান আলী। জনাব আলিউর রহমান আলীকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আইয়ুব আলিউর রহমান আইয়ুব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের ধারাবাহিকতা হয়ে আমাদের প্রতিটি ওয়ার্ডে প্রোগ্রাম চলতেছে।
সে ধারাবাহিকে আজ মোগলগাঁও ইউনিয়নের 4-5 নম্বর ওয়ার্ডের আগামীকালকের যে প্রোগ্রাম সফল করার লক্ষ্যে আজকে এখানে উপস্থিত হয়েছেন সিলেট জেলা বিএনপির সহসভাপতি, এই সদরের কৃতি সন্তান শাহজামাল নুরুল হুদা ভাই, উপস্থিত হয়েছেন সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সিলেট জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক সাবেক মুরাদ ভাই সহ নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা প্রতিটা প্রোগ্রাম আমরা দেখতেছি, প্রতিটা জায়গায় উৎসব মুখর পরিবেশে প্রোগ্রাম হচ্ছে। আমার সবার কাছে এই অনুরোধ থাকবে, আগামীকালকের যে প্রোগ্রাম, এখানে আমাদের বাড়ি, এখানে আমাদের ঘর, বিভিন্ন ইউনিয়ন থেকে যদি যারা আসবে তাদেরকে যেন সম্মান করে দেওয়া হয়। আর প্রোগ্রামও যারা এই 3টি ওয়ার্ডের আছেন সবাইকে অনুরোধ করে বলবেন প্রোগ্রামের শুরু থেকে যাতে শেষ পর্যায়ে উপস্থিত থাকবেন, এই আশায় প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সঙ্গে আসসালামু আলাইকুম। ধন্যবাদ আলিউর রহমান আলীকে। সম্মানিত উপস্থিতি, আলিপুরের নেতৃত্বে যারা এসেছেন তাদেরকে আমরা 7 নং মোগলগাঁও ইউনিয়নবাসীর পক্ষ থেকে 7 নম্বর থেকে ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এখন বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট জেলা শাখার সাবেক সহ সাংগঠনিক সম্পাদক, আমাদের আগামীকালকের বাস্তবায়ন কমিটির সদস্য সচিব, সাবেক ছাত্রনেতা জনাব মুরাদ হোসেন মুরাদ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আগামীকাল 1 ফেব্রুয়ারি আমাদের মুগলগাঁও ইউনিয়নের ঐতিহ্যবাহী 4, 5 এবং 6 নম্বর ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত জনসমাবেশের বাস্তবায়ন কমিটির জনসমাবেশ স্থল পরিদর্শন শেষে আয়োজিত মত বিনিময় সভায় উপস্থিত আমাদের ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান, সিলেট জেলা বিএনপির সংগ্রামী সহসভাপতি, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সমাবেশ বাস্তবায়ন কমিটির সম্মানিত আহ্বায়ক জনাব শাহজামাল নুরুল হুদা, সদর উপজেলা যুবদলের সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মুগলগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান জনাব আইনুল হক, উপস্থিত আমাদের আমেরিকা প্রবাসী সাবেক যুবদল নেতা হাবিব আহমদ, মঞ্চে উপস্থিত আমাদের ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মুজিব মেম্বার, মঞ্চে উপস্থিত ইউনিয়ন বিএনপির সিনিয়র সভাপতি জনাব সায়েম আহমদ, উপস্থিত পর্তুগাল বিএনপি নেতা আমাদের সাবেক সদর উপজেলার যুবদলের নেতা জনাব আব্দুল গফফার, জেলা যুবদল নেতা আব্দুল গফফার, উপস্থিত আমাদের আমার ছোট ভাই ফ্রান্স প্রবাসী, দীর্ঘদিন ছাত্র রাজনীতি করে অনেক হামলার শিকার হয়েছিল, আমিনুর রহমান, আমাদের সদর উপজেলা যুবদল নেতা শেবুল আহমদ, জেলা যুবদলের সহকোষাধ্যক্ষ লিটন আহমদ সহ আমার বাম পাশে উপস্থিত আমাদের 5 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রহিম ভাই, উপস্থিত আমাদের ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জিএম কিবরিয়া, উপস্থিত আমাদের মুগলগাঁও ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল আলম, উপস্থিত ইউনিয়ন বিএনপি সভাপতি উকিল আলী ভাই এবং আমার সদ্য যোগদান করা সিলেট জেলা যুবদলের নবগঠিত কমিটির সহসাংগঠনিক সম্পাদক, বারবার কারা নির্যাতিত, অত্যন্ত নির্যাতিত নেতা, আমাদের সদর উপজেলার মধ্যে সবচাইতে বেশি নির্যাতিত নেতা আলিবুর রহমান আলী, আমাদের যুবদল নেতা জিতু হাসান, আরেক নির্যাতিত নেতা জিতু হাসান, উপস্থিত আলী আহমদ রেদওয়ান সহ আমার সম্মুখে উপস্থিত এবং আমার পিছনে ডান পাশে বাম পাশে উপস্থিত আমাদের আজ বাস্তবায়ন কমিটির অক্লান্ত পরিশ্রমী নেতৃবৃন্দ। আমরা ইতিমধ্যেই জেনেছি যে আমাদের অনুষ্ঠানটি আগামীকাল বিকাল 4টা থেকে শুরু হবে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন, দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন আমাদের বিএনপির চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা, আমাদের সিলেট বিভাগের রাজনীতির অন্যতম কর্ণধার, সাবেক সংসদ সদস্য মরহুম খন্দকার আব্দুল মালিক সাহেবের সম্মানিত সুযোগ্য উত্তরসূরি
2018 সালে আমাদের অত্র যে নির্বাচন হয়েছিল 1 ঘন্টার, সেই নির্বাচনের বিপুল ভোট প্রাপ্ত দানের শীষের প্রার্থী আব্দুল মুক্তাদির, জেলা বিএনপির সম্মানিত সভাপতি আব্দুল কাইম চৌধুরী, জেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী সহ অনেক নেতৃবৃন্দ আমাদের এখানে উপস্থিত হবেন, দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন। আমরা সবাই আগামীকালকে সমাবেশকে সফল করব সেই প্রত্যাশা নিয়ে এখানে বসেছি। আমি আশা করব আমাদের মোগলগাঁও ইউনিয়নের 9টি ওয়ার্ডের প্রত্যেকটি ওয়ার্ড থেকে আমরা ইতিমধ্যেই জেনেছি এবং প্রত্যেক ওয়ার্ডে আমরা প্রচারণা চালিয়েছি এবং প্রত্যেক ওয়ার্ডের নেতৃবৃন্দের বক্তব্য শুনেছি। আমরা সবাই ইনশাআল্লাহ আগামীকালকে, আমি আশ্বস্ত করতে পারি এখানে আমাদের নেতৃবৃন্দকে, আগামীকালকে প্রত্যেকটি 9টি ওয়ার্ড থেকে আলাদা আলাদা মিছিল সহকারে জনসমাবেশ মহাসমাবেশে রূপান্তরিত হবে ইনশাআল্লাহ। আমি আমাদের এখানে যারা নেতৃবৃন্দ উপস্থিত আছেন, ইতিমধ্যেই আমার আলিপুরে একটা বক্তব্য দিয়েছে যে আমরা যারা বাইরে থেকে, আমাদের ইউনিয়নের পরে বাইরে থেকে যারা নেতৃবৃন্দ আসবে, আমি আশা করব তারই বক্তব্যের ধারাবাহিকতায় আমাদের তো ইউনিয়নের প্রোগ্রাম 4, 5, 6 নম্বর ওয়ার্ডে প্রোগ্রাম, আমরা যারা মেহমান আসবেন আমরা এই জিনিসটা খেয়াল করবো যে আমরা এই মেহমানদেরকে খুশি রাখবো। মেহমানদেরকে যদি প্রয়োজনে আমার যদি কিছু কমতি হয়ে যায়, জনসভার অনেক বিষয় থাকে, যদি কমতি হয়ে যায় আমরা সবাই স্বপ্রণোদিত হবে স্বেচ্ছায় মেনে নিব ইনশাল্লাহ। আমরা দেখাবো আমরা মোগলগাঁও ইউনিয়নটি একটি সুসংগঠিত ইউনিয়ন। আমাদের প্রধান অতিথি এবং জেলা বিএনপির নেতৃবৃন্দ এখানে উপস্থিত হবেন, তারা যেন আমাদেরকে এই প্রোগ্রাম শেষে, বিশেষ করে আমাদের এই প্রোগ্রাম শেষে আমাদের এই যে প্রোগ্রাম সমাবেশ বাস্তবায়ন কমিটির বর্তমান আহ্বায়ক শাহজামাল নুরুল হুদা ভাই, আমি দেখতেছি, আমি নিজে পাশাপাশি থেকে এই কয়েকদিন ধরে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, সব কিছু ছেড়ে ছুড়ে শুধু এই সমাবেশটাকে কীভাবে সফল করা যায়। আমরা যদি কালকে একটি ভালো সমাবেশ উপহার দিতে পারি, সেই উপহারটি ইনশাল্লাহ আমাদের নুরুল হুদা ভাইয়ের একটি পলকযুক্ত হবে। আমরা আশা করব পাশাপাশি উপজেলা বিএনপি নেতৃবৃন্দ আমাদের সাথে বিগত কয়েকদিন ধরে আমাদের সময় দিয়েছেন। আমাদের এই উপজেলা বিএনপি সভাপতি এবং সাধারণ সম্পাদক সাহেব আমাদের সাথে যোগাযোগ রেখে এবং আমাদের বিভিন্ন ওয়ার্ডে আমাদের মাধ্যমে ওনারা এই কর্মসূচি বাস্তবায়নের জন্য কাজ করে গেছেন। যদি আমরা এই সমাবেশটা সফলভাবে শেষ করতে পারি, আমাদের ইউনিয়ন বিএনপি, উপজেলা বিএনপির পালকে আরেকটি সফলতা যুক্ত হবে। সবাইকে আবারও আগামীকালকের সমাবেশে আমাদের বিশেষ করে 9টি ওয়ার্ডের নেতৃবৃন্দ সবাই উপস্থিত নয়, সবাই কাজ করতেছেন, আমরা জানি প্রত্যেকটি ওয়ার্ডের নেতৃবৃন্দের সাথে আমাদের যোগাযোগ আছে, ওনারা মাঠ পর্যায়ে কাজ করতেন। যারা এখানে উপস্থিত হয়েছেন আমরা তাদেরকে অনুরোধ করব যে আপনারা আগামীকালকের সমাবেশটাকে আপনারা জনসমাবেশে রূপান্তরিত করবেন। আপনারা জানেন আমরা ইতিমধ্যেই আমাদের আরেকটি সমাবেশ বাস্তবায়ন কমিটির একটি অনুষ্ঠান স্থল থেকে আমাদের আরেক অভিভাবক, আমাদের জেলা বিএনপির সহসভাপতি, আমাদের অত্যন্ত সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, যিনি এই উপজেলায় আমাদের বিএনপিকে এই নির্যাতনের সময়ও, অত্যন্ত ফেসিবাদী নির্যাতনের সময়ও সুস্থির বিএনপিকে একটি শক্তিশালী সংগঠন হিসেবে দাঁড় করিয়েছিলেন আমাদের একেএম তারেক কালাম ভাই অসুস্থ। আমি আজকের এই সমাবেশ থেকে, এই অনুষ্ঠান থেকে আমি সবার কাছে আমাদের কালাম ভাইয়ের রোগ মুক্তির দোয়ার আহ্বান জানাচ্ছি। পাশাপাশি সবাইকে ওনার আর যত দ্রুত তাড়াতাড়ি যত সম্ভব আল্লাহর কাছে আমরা শিফা চাই। ইনশাআল্লাহ আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসবেন। আজকে উনি ঢাকায় চলে গেছেন। আর পরবর্তী বক্তব্য, অনেক দিক নির্দেশনামূলক বক্তব্য আমাদের আজকের সভাপতি আহ্বায়ক কমিটির আহ্বায়ক জেলা বিএনপি সভাপতি জনাব শাহজামাল নুরুল হুদা ভাই বলবেন। আপনাদের সবাইকে আবারও উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, ধন্যবাদ মুরাদ হোসেন ভাইকে সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। এখন বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট জেলা শাখার সহ সভাপতি, আমাদের 7 নং মোগলগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান জনাব শাহজামাল নুরুল হুদা ভাই। জনাব শাহজামাল নুরুল হুদা ভাইকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেট জেলা এবং সিলেট সদর উপজেলার আওতাধীন ঐতিহ্যবাহী মোগলগাঁও ইউনিয়নের
ছয় নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আগামীকালকের কর্মী সমাবেশকে উদ্দেশ্য করে আজকে মাঠ শেষে আজকে যারা আমাদের সাথে এখানে আমাদের মোগলগাঁও ইউনিয়নের আগামীকালকের সবার বাস্তবায়ন কমিটির সম্মানিত সদস্য সচিব আমার বায়ে, আমার ডানে এখানে আমাদের মোগলগাঁও ইউনিয়ন তথা সিলেট সদর উপজেলার যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আইনুল হক মেম্বার এবং সিলেট সদর মোগলগাঁও ইউনিয়নের সেক্রেটারি জেনারেল এবং সাংগঠনিক সম্পাদক এবং আমাদের মঞ্চে উপস্থিত মোগলগাঁও ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং স্পেশালি আমাদের ছোট দুই ভাই আমেরিকা প্রবাসী হাবিব আহমদ এবং আব্দুল গফফার পর্তুগাল প্রবাসী এবং আমিনুর রহমান আমিন সাবেক ছাত্রদলের সোনালী ফসল সহ আমরা বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দ যারা আজকে উপস্থিত হয়েছেন সাবেক ঠুকরবাজার ইউনিয়ন তথা বর্তমান ঠুকরবাজারের 38 নম্বর 39 নম্বর ওয়ার্ড থেকে আগত আমাদের ছোট ভাইয়েরা সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসছে আগামীকাল, সময় শেষ, মাত্র 24 ঘন্টার চেয়েও কম সময় রয়ে গেছে। আপনারা ইতিমধ্যে এখানে বক্তব্য শুনেছেন। আজকে বক্তব্য দেওয়ার তেমন অবকাশ নেই, বক্তব্য দেওয়ার প্রয়োজন নেই। এখানে আমার মুরাদের সাথে আমি একমত পোষণ করতেছি, মুরাদের সাথে একমত পোষণ করতেছি যে আমাদের প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে নেতৃবৃন্দ এখানে উপস্থিত হন না। এখানে শুধু মোগলগাঁও ইউনিয়নের আগামীকালকের সমাবেশ বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন এবং প্রত্যেকটা ওয়ার্ডে আমরা ইতিমধ্যে জেনেছি যে আমাদের নেতৃবৃন্দ যারা আছেন এরা প্রত্যেকটা ওয়ার্ডে মিটিং করতেছেন এবং আশা করি আগামীকাল বিভিন্ন ওয়ার্ড থেকে যে লোক সমাগম ঘটবে, আমাদের আশা এই মাঠে আমরা সংকুলন করতে পারবো না। এবং আপনারা যারা আমাদের এই লাইভ আজকে দেখতেছেন প্রত্যেকটি ওয়ার্ডের নেতৃবৃন্দকে আমি আগাম অভিনন্দন জানাচ্ছি এবং আমি আশা করছি আপনাদের পরিশ্রম ইনশাআল্লাহ ব্যথা যাবে না। আগামীকালকে এখানে জাতীয় নেতৃবৃন্দ আসবেন, আমাদের শ্রদ্ধাভাজন 1 আসনের কান্ডারি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব খন্দকার আব্দুল মুক্তাদির ভাই এবং জেলা বিএনপির সংগ্রামী প্রেসিডেন্ট জনাব আব্দুল কাইয়ুম ভাই এবং জেলা বিএনপির সংগ্রামী জেনারেল সেক্রেটারি জনাব অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী এবং আমাদের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ঢাকার আমাদের আরেক অতিথি আসবেন জিল্লুর রহমান জিল্লু, যিনি আমেরিকার দুইবারের আমেরিকা বিএনপির দুইবারের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনিও আমাদের এই ছোট্ট এলাকা মোগলগাঁও ইউনিয়নে আসতেছেন। আমরা প্রাউড ফিল করতে পারি যে এর আগে আর এত নেতৃবৃন্দ আমাদের কোনো ইউনিয়নে এখন পর্যন্ত পদার্পণ করেন নাই। এই রকমের এই যে মুক্তাদির ভাইয়ের ধারাবাহিক, মুক্তাদির ভাই এবং বিএনপির ধারাবাহিক যে সভা সমাবেশ আমরা ইতিমধ্যে করতেছি, তো আজকে আমরা প্রাউড ফিল করতে পারি যে আমাদের ভাগ্য হয়েছে যে উনারা এত সব নেতৃবৃন্দ আমাদের অত্র এলাকায় আসতেছেন, যার জন্য আমি প্রত্যেকটি ওয়ার্ডের আমার নেতৃবৃন্দকে আকুল আবেদন জানাবো যে আপনারা ইনশাআল্লাহ আগামীকালকে সকাল থেকে প্রস্তুতি নিয়ে প্রত্যেকটি গ্রামে গঞ্জে প্রত্যেকটি বাড়িতে ঢুকে লোকজন, আমাদের বিএনপির লোকজনকে সমবেত করবেন এবং মিছিল সহকারে আমাদের লামা হাজি হাফিজিয়া মাদ্রাসার আর সামনের মাঠে আপনারা উপস্থিত হয়ে এই সভাকে সাফল্যমণ্ডিত করবেন।
আমাদের অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, ইতিমধ্যে আমার মুরাদও বলে গেছেন, আমাদের জেলা বিএনপির সহসভাপতি আমার কলিগ, একসময় আমি যখন সদর উপজেলার প্রেসিডেন্ট ছিলাম তো উনি সেক্রেটারি ছিলেন, তো কয়েক বছর আমরা প্রেসিডেন্ট সেক্রেটারি হিসাবে কাটিয়েছি। আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন, যদি কোনো কমিটিতে দুইজনের সাথে 2-4 বছর খাটায় তাহলে একটা গুড সম্পর্ক গড়ে ওঠে। পারিবারিক সম্পর্কর চেয়েও শক্ত সম্পর্ক, আত্মীয়তার বাঁধনের চেয়েও বেশি আত্মীয়তা হয়ে ওঠে। তাই আমি অত্যন্ত দুঃখের সাথে গত 2-3 দিন এরই মধ্যে আরেকটি ঘটনা ঘটছে। আমরা এই বাস্তবায়ন কমিটি নিয়ে আমার বাসায় গত পরশুদিন বসাছিলাম। ওই সময়ই একটা তাৎপর্যপূর্ণ ব্যাপার হচ্ছে, উনাকেও দাওয়াত দিয়েছিলাম যে ভাই আপনি তো আসেন, একটু আমাদেরকে দিক নির্দেশনা দিবেন, আমরা কিভাবে বাস্তবায়ন কমিটির মাধ্যমে 1 তারিখের সভাকে সাফল্যমণ্ডিত করব। তো তিনিও এসেছিলেন। তিনির সাথে আমাদের লাস্ট ফটোগ্রাফ, আমরা একটা সভা শুরু করার আগে একটা ফটোগ্রাফ উঠিয়েছিলাম। এটা তিনির সাথে আমাদের লাস্ট ফটোগ্রাফ। উনি হঠাৎ করে আমাদের মিটিং শুরু হওয়ার আগেই উনি অস্বস্তি ফিল করেন এবং অসুস্থতার জন্য উনাকে তাড়াতাড়ি করে আমরা হসপিটালে নিয়ে যাই, এবং হসপিটালে নিয়ে যাওয়ার পরে আমরা কোনো মতে করে আমরা সবাই হসপিটালে চলে যাই। এরপরে আমরা কোনো মতে করে আমাদের বাস্তবায়ন কমিটির সভাটা যেভাবে আমরা আশা করেছিলাম ওইভাবে আমরা সফল করতে পারি নাই। যাই হোক, উনার জন্য খাস করে আপনারা যারা আজকের শ্রোতা, আমাদের সামনে আমাদের যারা সাংবাদিক ভাইয়েরা আছেন, তাদের মাধ্যমে আপনাদের সিলেট সদর উপজেলা সহ সিলেট জেলার নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ এবং আমাদের মুরব্বিয়ানবৃন্দদের আমি এই আকুল আবেদন জানাবো। ওনার শারীরিক অবস্থা তেমন ভালো না, আপনাদের কাছে দোয়া চাচ্ছি। আজকে দুপুরে উনাকে এয়ারলিফটেড করে ঢাকায় নেওয়া হয়েছে। আপনারা উনার যেন আল্লাহ তাআলা উনাকে সুস্থতা দান করে আমাদের মধ্যে ফিরিয়ে দেন। পরিশেষে আজকে যারা এখানে পরিশ্রম করেছে আমাদের ছোট ভাইয়েরা, আমি সবার নাম এখন বলতে পারবো না, মাথায় আসবে না, যার জন্য যারা করেছেন আপনারা সবাই জানেন, তাদের নাম নিতে গিয়ে আমি বিব্রত হতে চাচ্ছি না। যাই হোক, তাদেরকে আমি আমার ব্যক্তিপক্ষ থেকে ধন্যবাদ জানাই, এবং আপনারা যদি আগামীকালকের সভাকে সাফল্যমণ্ডিত করতে পারেন তো ইনশাল্লাহ আগামীকালকের মেহমান যারা আসবেন তারা আপনাদেরকে অবশ্যই ধন্যবাদ দিয়ে যাবেন। আপনারা ধন্যবাদ পাওয়ার অবশ্য ভাগিদার হবেন। আমাদের আজকের এই যে আয়োজন আপনারা দেখতেছেন, বা কালকে আমরা 8 সেট মাইক চতুর্দিকে লাগাবো, আমাদের এটা বাস্তবায়ন কমিটির সিদ্ধান্ত, এবং আজকেও আমরা মাইকিং করেছি, আগামীকালকেও ইনশাল্লাহ সকাল থেকে মাইকিং হবে 4টা পর্যন্ত মাইকিং করব। এবং এর সাথে আমাদের এই জাঁকজমকপূর্ণ যে স্টেজ এবং হচ্ছে এখন এগুলার দাতা আমাদের এক আমেরিকান প্রবাসী, আমাদের এক ছোট ভাই আমির উদ্দিন। একসময় উনি ছাত্র দলের রাজনীতি করে গেছেন, তো উনাকেও আমরা ধন্যবাদ জানাতে কৃপণতা করব না। আশা করি আপনারাও ধন্যবাদ জানাবেন। পরিশেষে আপনারা সবার সুস্থতা কামনা করে এবং আপনাদের কাছে দোয়া চেয়ে আগামী কালকের জনসভা যেন আমরা আমাদের করে সফল এবং সার্থক করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেষ করিয়া গেলে हमने लग
লোক